গাইস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই আনাদার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমাদের ধান কাটতেছে আর ধান সব পেকে গেছে এলাকার, আর আমাদের জমিরও ধান কাটা হবে আজকে। আর আমি মূলত এত সকালে বের হই না, আর অনেকদিন পরে সকালে হচ্ছে বের হয়েছি আমি এখানে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে ওয়েদারটা। আর গাইস দেখেন ওয়েদারটা কত সুন্দর, তো মনে হচ্ছে বৃষ্টি হবে। আর আজকে হচ্ছে আমার ভিডিও করার জন্য আমি অন্য একটা মানুষ নিয়ে এসেছি। তো দেখেন খুবই ছোট মানুষ হচ্ছে আজকে আমাকে ভিডিও করতে খুব হেল্প করতেছে, কারণ প্রতিদিন তো দুর্জয়, রাতুল, মাহফুজ ওরা আমাকে হেল্প করে ভিডিওর কাজে। তো ওরা এখন কাজে ব্যস্ত, দুর্জয় চাকরি নিয়ে নিয়েছে, রাতুলও চাকরি করে, আর মাহফুজ তো বাড়িতেও ওর একটু ঝামেলা। তো আজকে আমি আমার পাশের বাড়ির একজনকে নিয়ে এসেছি, ওর নাম হচ্ছে সানি। তো ওকে নিয়ে এই ভিডিও করতে হবে। তো ভিডিও হয়তো এতটা সুন্দর হবে না, তারপরেও চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আর গাইস এতদিন পর হচ্ছে সকালে বের হয়েছি। তো আসলে ঘুম থেকে ওঠা হয় না সকালে, কারণ রাত্রে একটু দেরি করে ঘুমাই আমরা, যে কারণে সকালটা উপভোগ করতে পারি না। আর সকালবেলা এদিকে আসলে খুবই ভালোই লাগে। আর গাইস আমি আমাদের জমির কাছাকাছি চলে এসেছি, ওই যে ওরা ধান কাটতেছে ওখানে। তো আমি হচ্ছে ওখানে যাব আর আজকে একটু ধান কাটার চেষ্টা করব, যেহেতু আমি কাটতে পারি অবশ্য, তবে তাদের মতো করে পারি না আর কি। তো চেষ্টা করা যাক আজকে। আর এই হচ্ছে আমাদের জমিতে যাওয়ার জন্য রাস্তা, অবশ্য ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, তো আমি এদিক দিয়ে কাছে হয় এদিক দিয়ে যাব। ওই যে ওরা ধান কাটতেছে ওখানে। আর গাইস আমি আমাদের জমির কাছাকাছি চলে এসেছি, জমির উপরেই আছি বর্তমানে। এই হচ্ছে আমাদের ধানের জমি, তো মোটামুটি ভালোই পেকে গেছে আর কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এই পাশে হচ্ছে আমাদের আরেকটা জমি, এটা এখনো পাকে নাই, তো দু একদিন সময় লাগবে এটা, তারপরে এটা আমরা কাটবো। আমার ক্যামেরাম্যান আমার আগে এগিয়ে যাচ্ছে। সানি, কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে না? ঠিক আছে, ধান কাটবার পারস? পারস? ঠিক আছে, যা দেখা যাবো। সবাই ধান কাটতে পারে, আজকে দেখবো কিরকম ধান কাটতে পারে। ওই বেশি পারে নাকি আমি বেশি পারি? এখানে আমি বসে বসে দেখতেছি ধান কাটা, তো আমার এছাড়া আর কোনো কাজ নেই, অবশ্য আলাদা কাজতে নাই যে আমি কাটবো। তো একটু কাটতে চাইছিলাম, তো ওরা যখন বসবে তখন আমি একটু কাটার ট্রাই করবো আর কি। তো এটা ছাড়া আমার আর কোনো কাজ নাই আপাতত। আর গাইস দেখা শেষ, অবশ্য ওরা কাটতেছে, কাটতে থাকুক। তো এতক্ষণে আমি ভাবলাম যে আরও যে জমিগুলো আছে ওগুলো একটু দেখে আসি কাটার উপযোগী হয়েছে কিনা। তো যদি উপযোগী হয়ে থাকে তাহলে আর কি কেটে ফেলতে হবে, যেহেতু বৃষ্টির সময়, যে কোনো সময় বৃষ্টি সে সব কিছু শেষ করে দিতে পারে। তো ওইগুলো জমি খুব বেশি দূরে না, একটু সামনেই। আমারও ধান কাটতে ইচ্ছে হইতেছে ওদের সাথে, কিন্তু কাছি নাই, যে কারণে আর কি কাটা হলো না। তো ভিডিও করার জন্য হলো একটু কাটতে চেয়েছিলাম, তো সমস্যা নাই, আমি পরে কেটে দেখাবো আপনাদেরকে। আর গাইস এটা হচ্ছে আমাদের আরেকটা জমি, যে জমিতে আর কি ধানের বীজ বপন করা হয়। গাইস এই জমির কাছে চলে এসেছি, এই জমি পাকে নাই, তো এটা কাটার উপযোগী না। এটা দেখে লাভ নেই, বিল পারে যেতে হবে, এটা একটু দেখতে হবে যে ওটার কি অবস্থা। হাই ক্যামেরাম্যান আসো। আমার ক্যামেরাম্যান দুর্বল হয়ে গেছে, আর হাঁটতে পারতেছে না। শাওন, কিসে ক্ষুধা লাগছে? হ্যাঁ, হাই তোর খাওয়াবো, হ্যাঁ। হাঁটতে যাইতে পারতাছিস না, যা যা সামনে যা। আপনারা অবশ্যই জানাবেন আমার ক্যামেরাম্যানটা কেমন হয়েছে। তো খুব চিন্তা ভাবনা করে আমি ওকে ডেকে নিয়ে এসেছি, ঘুম থেকে ঘুমাইতেছিল, যেহেতু নাই আমার ক্যামেরাম্যান নাই, তাই ওকে আমি ক্যামেরাম্যান বানিয়েছি আজকে, যেরকম হয় আর কি। তো দূর থেকেই মনে হইতেছে যে কাটার উপযোগী হয় না, একটু কাছে গিয়ে একটু দেখতে হবে। যা ওই যে সামনে, না না ওটা কাটা নেই।
ওয়েদারটা খুব খারাপ, মনে হয় বৃষ্টি আসবে। মেঘ কুন্ডা আর বৃষ্টি কুন্ডা? হ্যাঁ কি বৃষ্টি তুই কি প্রেম করছ ওর সাথে? বৃষ্টি তুই নাম জানাস কেমনে? উপরে ডাকতেছে, এই মাত্র বলতো কার বোনের নাম বৃষ্টি। হ্যাঁ শাওন, তুমি তাহলে তলে তলে টেম্পো চালাও না? হ্যাঁ তলে তলে টেম্পো চালাও, বৃষ্টি নাম তুমি জানো কেমনে? দাঁড়াও সিস্টেম করতেছি, বুঝছো? সিস্টেম কর। হ্যাঁ সবাই জানে তুই যে প্রেম করস। সব না সময় এরকম একটা প্রেমই তো করবার পারলাম না আমি। আমি যদি আম্মু শুনে যে আমি প্রেম করি বা এরকম কিছু, আমার তো ডিরেক্ট বাড়ি থেকে বের করে দিব। আর তুই তোর বাড়িতে সবাই জানে। সাব্বাস বেটা সাব্বাস। আর তুই আবার মারতাছিস কে রে ভাই? তুই তো বাঘের বাচ্চা রে। হ্যাঁ প্রেমও করো আবার সবাই জানেও। আচ্ছা শাওন, বৃষ্টিকে তোর কিরকম লাগে? ভালো লাগে আসলেই? হ্যাঁ মার দিবার মন চা? হ্যাঁ তার মানে কিছু একটা আছে তো, মার দিবার মন চা গেলে গা। এই বেটা দাঁড়া, আমি এমনি গরিব মরিব মানুষ। তাহলে তোমার সিস্টেম করতে হইব, দাঁড়াও। কাজু কাজু ডাক্তার আইনা বিয়া টিয়া করায়, বুঝছো? সব সিস্টেম করে রেখে দিতে হইব, নাহলে তো বেড়ি লয়ে দৌড় দিব আরেকজনে। এখন যদি সিস্টেম করে না রাখো। দাঁড়াও, এই শুক্রবারে তোমার বিয়া পড়াইতেছে বৃষ্টির সাথে। হ্যাঁ গাইস, এই হচ্ছে আমাদের এই জমি, এই দুইটা তো এখনো কাটার উপযোগী হয় নাই। চারপাশে সবাই ধান কাটতেছে, অবশ্য ক্যামেরাতে দেখা যাইতেছে কিনা বলতে পারতেছি না, একটু জুম বাড়ি দিই। ওই যে ওরা ধান কাটতেছে, কেটে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে, অথচ আমরা এখনো ধান আমাদের পাকিনি। যাক, এগুলা পাকতে আর বেশি সময় লাগবে না, মনে হয় 4-5 দিনের মতো সময় লাগবে, তারপর কেটে ফেলা হবে আর কি। যাও তোমার বৃষ্টির কাছে যাও। শাওন, বৃষ্টির সিস্টেম করলি কেমনি তুই? আরে ফোন করে যাবো, আমার ক্যামেরা ট্যামেরা সব যাবো একবারে। ওই ছোট্ট একটা পোলা ভাই ওই সিস্টেম করে আলাইছে, আর আমি হতভাগা কিচ্ছুই করবার পারলাম না জীবনে। আমরা আবার চলে যাচ্ছি ওই জায়গায় যেখানে ধান কাটতেছে, তো ওখানে বসে বসে দেখবো। আর গাইস, ওয়েদার দেখা যাচ্ছে যে বৃষ্টি হবে, কিন্তু প্রচন্ড গরম লাগতেছে, অলরেডি ঘেমে গিয়েছি। যাক, বৃষ্টিটা আজকে না আসুক, কারণ বৃষ্টি আসলে তো কাজে বাধা পড়বে, ধান কাটা যাবে না বৃষ্টি আসলে। আর গাইস, এখানে বাসার ছাদে উঠেছি, তো নতুন বাসা করতেছে, অবশ্য বাড়ি আমাদের না আরেকজনের। ওই যে ওরা কাজ করতেছে, মোটামুটি অনেকটাই কিন্তু কাটা শেষ, মনে হয় না আজকে শেষ হবে কিনা, তবে তাদের কাজের যে গতি মনে হচ্ছে শেষ হয়ে যাবে। আর গাইস, ধান কেটে দেখাতে পারি নাই তো কি হয়েছে, যে এখানে দেখতে পারতেছেন একটা মাটি কাটার মেশিন, আজকে আপনাদেরকে এটাই করে দেখাবো, দেখি আমি চালাতে পারি কিনা। তো ওই যে ওখানে হচ্ছে ড্রাইভার, তো ও হচ্ছে আমার পরিচিত, তো আজকে ওকেও ভিডিওর সামনে নিয়ে আসবো, আর ওর কাছে বলবো যে আমি এটা চালাতে চাই, দেখি ওই কি বলে, যে আমি পারবো কি। আর গাইস, এখানে মাটি কাটার মেশিন চাচা আমাকে দেখিয়ে দিল কিভাবে চালাতে হয়, তো আমি একটু চেষ্টা করলাম চালানোর জন্য। তো দেখে মনে হয় আসলে সহজ, কিন্তু আসলে ততটা সহজ না বিষয়টা। আর গাইস, আমার আব্বু চলে আসলো জমিগুলা দেখার জন্য, তো যারা কাজ করতেছিল ওদের খুব পানির পিপাসা পেয়েছিল, আমাকে ডাক দিয়ে বলেছিল যে পানি নিয়ে আসার জন্য, তো আমি পানি নিয়ে ওদের কাছে যাচ্ছি, কারণ প্রচন্ড রোদ, তো রোদের মধ্যে পানির পিপাসা পেয়েছে, ওদের পানি খাওয়ানোর জন্য আমি নিয়ে যাচ্ছি। তো একে একে সবাইকে ডাক দিলাম, তো ওরা চলে আসলো পানি খাওয়ার জন্য, আর আমি একটু দেখতে থাকলাম যে কতটুকু কাটা হয়েছিল আমাদের জমিটা। তো ওরা পানি খাওয়া শেষ করে একটু রেস্ট নিল, রেস্ট নিয়ে আবার কাজ করা শুরু করলো। বসতে হবে, রোদ্রে আসলে টিকা যাচ্ছে না। সকালবেলা ভয় মনে হয়েছিল যে বৃষ্টি হবে, তো বৃষ্টি হয় নাই। আর আমার ক্যামেরাম্যান চেঞ্জ হয়ে গেছে, এ হচ্ছে ক্যামেরাম্যান এখন। এ দেখেছ, একটু আগে যাকে দেখেছিলেন ওরই বড় ভাই, তো
ওর নাম হচ্ছে সানি, অথচ আমি ওই ছোটোটাকে সানি বলে ডাকি। অবশ্য আমার সানি নামটাই মানে মনে থাকে ওদের দুই ভাইয়ের নাম। যাক, আর গাইস ওদের খাবার নিয়ে আসতে হবে, তাই আমরা চলে যাচ্ছি খাবার নিয়ে আসার জন্য। আর খাবার নিয়ে এসে ওদেরকে ডাক দিলাম খাওয়ার জন্য, তো তারা খাওয়ার জন্য রেডি। আর খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার কাজে লাগবে। তো আজকের দিনটা খুব ভালোই কাটলো। তো আমাদের ধানগুলোও কাটা শেষ, এখন নিয়ে আসার পালা। তো এখানে সবাই একে একে করে নিয়ে আসছে, আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, কাজও প্রায় শেষের দিকে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।